আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রোনাকে জাহান। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্বে আলোচনার বিষয় যে কোনো ভগ্নাংশ সমতল কিনা সেটা যাচাই করব, এবং ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায় কিনা, এবং মানের ঊর্ধ্বক্রম ও অধক্রম অনুসারে কিভাবে সাজানো যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখে নেব যে অনুশীলনীর 1.4 এর 1 নম্বর যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যার প্রথম সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি। 1 ক যেটা দেওয়া আছে 5/8 এবং 15/24। এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5 এবং প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 8 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 15 এবং হর হচ্ছে 24। ভগ্নাংশ দুটি সমতুল কিনা আমরা প্রথম পর্বে আলোচনায় বলেছিলাম যে ভগ্নাংশ দুটো সমতুল কিনা সেটা জানতে হলে আমাদেরকে আমরা টেস্ট করতে হবে যেভাবে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল, প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলেছিলাম যে ভগ্নাংশ দ্বয় পরস্পর সমতুল। তো আমরা প্রথমে দেখে নেই। প্রথমে দেখি, এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে প্রথম ভগ্নাংশের লব কত? প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5 গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 24। তাহলে 24 আর 5 গুণ করলে কত হবে? 5 4 20 0 হাতে 2 5 9 10 8 2 হচ্ছে 12 120। আরেকটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে প্রথম ভগ্নাংশের হর কত? 8 গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব কত? 15। তাহলে 15 আর 8 গুণ করলে কত হবে? 15 8 হচ্ছে 120। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের যে গুণফল সেটা হলো 120, এবং প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের যে গুণফল সেটাও 120। তাহলে এই গুণফল দুটি পরস্পর সমান। এখান থেকে আমরা কি লিখতে পাবো? যেহেতু গুণফল দ্বয় সমান, সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল। আমরা কিভাবে বিবেচনা করলাম যে যেহেতু প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল পরস্পর সমান, অতএব ভগ্নাংশ দ্বয় হচ্ছে পরস্পর সমতুল। খ সমস্যাটার সমাধান করি। খ নম্বরে দেখো 7/11 14/33। প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 7, হর হচ্ছে 11, দ্বিতীয় ভগ্নাংশের লব 14 এবং হর হচ্ছে 33। তাহলে প্রথমটার মতে আমরা লিখতে পারবো এখানে প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের লব কত? প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 7 গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 33। তাহলে 33 7 কে গুণ করলে কত হয়? 7 3 21 1 হাতে 2 7 3 21 আর 2 23 231। অনুরূপভাবে প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। প্রথম ভগ্নাংশের হর কত? 11, দ্বিতীয় ভগ্নাংশের লব কত? 14। তাহলে 11 আর 14 গুণ করলে কত হয়? 11 14 4 একে 4 4 একে 4 0 1 একে 1 1। তাহলে 4 4 একে 5 100, তাহলে 1 154।
এখানে খেয়াল করো, ভগ্নাংশদ্বয় সমতুল তখনই বলা যাবে যদি প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল এবং প্রথম ভগ্নাংশের হর ও দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল সমান হয়। আমরা আগে বলছি যদি সমান হয় তাহলে সমতুল হবে, আর যদি সমান না হয় তাহলে সমতুল নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের যে গুণফল প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফলের সমান নয়। এটা হচ্ছে 231, এটা হচ্ছে 154। তাহলে এখানে আমরা আগের পদে লিখতে পারবো। সুতরাং যেহেতু গুণফল দ্বয় পরস্পর সমান নয়, পরস্পর সমান নয়, সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল নয়। ভগ্নাংশ যুগল সমতুল নয়। তাহলে আমরা কি লিখতে পারলাম? যেহেতু গুণফল দ্বয় পরস্পর সমান নয়, যার ফলে ভগ্নাংশ যুগল পরস্পর সমান নয়। দেখো আমরা যদি 2 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে? তো 2 নম্বর কয়ের প্রশ্নের সমাধান যদি আমরা দেখতে চাই, তাহলে ক নম্বরে দেখো প্রথম যে প্রশ্নে দেওয়া আছে প্রথম ভগ্নাংশের লব দেওয়া আছে 2, হর দেওয়া আছে 5, লব দেওয়া আছে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 7/10, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 9/40। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে প্রথম যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলোর হরে লসাগু বের করা। তাহলে সেগুলোর হরে লসাগু যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারবো যে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর, প্রথম ভগ্নাংশগুলোর হর কি কি? এটা হচ্ছে 5 আর 10 হচ্ছে 40। তাহলে 5, 10, 40 এর লসাগু 5, 10, 40 এর লসাগু কত হবে? 5, 10, 40 এর লসাগু তো বের করার নিয়ম তোমরা জানো, 5, 10, 40। দেখো এখানে যদি 2 দিয়ে দেই তাহলে 5 থাকলো, 2 5 10, 2 20 40। যদি 5 দিয়ে দাও এরপরে 5 একে 5, 1 5 4 20। তাহলে দেখো লসাগু কত হচ্ছে? 5 4 20 40। তাহলে 5, 10 এবং 40 এর লসাগু হলো 40। আমরা যে লসাগুটা বের করলাম, এরপর আমাদের কাজ হচ্ছে প্রথম ভগ্নাংশটা লিখে ফেলা। প্রথম ভগ্নাংশ কত আছে? 2/5। প্রথম ভগ্নাংশে যে হর দেয়া আছে, এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে প্রাপ্ত লসাগুকে ভাগ করব। তাহলে 40 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 8। তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা লবের সাথে গুণ করব, সেই সংখ্যাটা হরের সাথেও গুণ করব। তার উপরে দেখো 8 দিয়ে 16, নিচে হচ্ছে 40। দ্বিতীয়টার ক্ষেত্রে 7/10। তাহলে 7/10, 10 40 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4। তাহলে 4 উপরে গুণ করব, 4 নিচেও গুণ করব, 10 গুণন 4। তাহলে 7 4 28 আর নিচে হচ্ছে 40। এবং তৃতীয় ভগ্নাংশটা যেটা দেওয়া আছে, তৃতীয় ভগ্নাংশটা কি? 9/40। তাহলে 9/40। তো 9 40 কে 40 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তাহলে উপরে 9 এর সাথে 1 গুণন, নিচে 40 এর সাথে 1 গুণন। তাহলে 9 কে 9 আর নিচে হচ্ছে 40। এখন দেখো আগে যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল সেগুলোর হর কিন্তু আলাদা ছিল, এখন কিন্তু প্রতিটা ভগ্নাংশের হর একই হয়ে গেছে। এখানে প্রথম ভগ্নাংশ 40, দ্বিতীয় ভগ্নাংশের হর 40 এবং তৃতীয় ভগ্নাংশের হরও 40। তার মানে আমাদের যে ভগ্নাংশগুলো দেখা যাচ্ছে যে সমহরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছিল, সে সমহরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। তাহলে প্রথম 2/5 এর সমহরবিষ্ট ভগ্নাংশ হচ্ছে 16/40, 7/10 এর সমহরবিষ্ট ভগ্নাংশ হচ্ছে 28/40 এবং 9/40 এর সমহরবিষ্ট ভগ্নাংশ হচ্ছে 9/40। তাহলে এটা সমহরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ হলো। তোমরা খ নম্বরে যে প্রশ্নটি রয়েছে এটা বাসায় বসে সমাধান করবা। 3 নম্বর প্রশ্নটি যেটা আছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। মানের ঊর্ধ্বক্রম দেখো এখানে প্রথম ভগ্নাংশ দেওয়া আছে 6/7, দ্বিতীয় 7/9, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 16/21, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 50/60। এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় এটা কিন্তু স্বাভাবিকভাবে অনুমান করা খুব টাফ। তো আমরা যদি একটা প্রক্রিয়া অনুসরণ করি, যেমন প্রথম পর্বে আমরা বলেছিলাম যে যদি ভগ্নাংশগুলোর সমহর বিশিষ্ট হয়, অর্থাৎ একই হর বিশিষ্ট হয়, তাহলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি হচ্ছে ছোট, অথবা যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি হচ্ছে বড়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যদি এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি, সেখান থেকে সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের নিয়ম আমরা কিছুক্ষণ আগেই জানলাম কয়েক ক্ষেত্রে। তাহলে আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো এভাবে যে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর, তাহলে হর হচ্ছে 7 9 21 63, 7 9 21 আর 63
এর লসাগু লসাগু তাহলে 7 9 21 63 এর লসাগু কত হবে? লসাগু দেখো এখানে লসাগু বের করার নিয়ম তোমরা জানো, তারপরে বোঝার সুবিধার্থে আমি বলছি 63। তাহলে দেখো প্রথমে যদি আমি 7 দিয়ে ভাগ দেই তাহলে 7 এখানে 1 এখানে হচ্ছে 9 7 3 21, তারপরে 63 কি ভাগ যায়? 7 9 63। এরপরে দেখো 3 দিয়ে দিলাম 1 3 3 9 3 1 3 3 3 9, এরপরে দিব 3 দিয়ে, তাহলে 1 থাকলো এখানে 1 এখানে 1 এখানেও 1, তাহলে কত লসাগু হচ্ছে দেখো 7 3 21 3 63। তাহলে 7 9 21 63 এর লসাগু হচ্ছে 63। তাহলে আমরা যে লসাগুটা পেলাম এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথম ভগ্নাংশ কি দেওয়া আছে? প্রথম ভগ্নাংশ সমান হচ্ছে 6/7। প্রথম ভগ্নাংশ হচ্ছে কত আছে? 6/7। তাহলে আমাদের কাজ হচ্ছে সমহরবিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রাপ্ত লসাগু আছে সেই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি ভাগ করি তাহলে 7 কে 63 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে হয় 9, তাহলে 6 গুণন 9 ভাগ হচ্ছে 7 গুণন 9, তাহলে 6 9 হচ্ছে 54 আর নিচে হচ্ছে 63। যে লসাগুটা থাকবে ওই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, হর দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে সেই ভাগফলটা লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করব। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ কত ছিল? 7/9। তাহলে 9 কে যদি 63 কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে হবে 7, তাহলে 7 গুণন 7 নিচে হচ্ছে 9 গুণন 7, তার মানে হচ্ছে 49 আর নিচে হচ্ছে 63। তবে এখানে একটা জিনিস বা একটা বিষয় তোমরা খেয়াল করলে দেখতে পাবো যে এখানে যদি এই সাইড নোটটা দেওয়া যায় তাহলে সবচেয়ে বেটার হয়, যে যেহেতু 63 কি দিয়ে ভাগ করছে? 7 দিয়ে ভাগ করছে, তাহলে কত হয়েছে? 9। তাহলে এই 9 দিয়ে আমরা উপরে গুণ করছি নিচে গুনছি। একই ভাবে নিচেরটার ক্ষেত্রে তুমি সাইড নোট দিতে পারো, যেহেতু 63 ভাগ কত দিয়ে ভাগ করছি? 9 দিয়ে, তাহলে এখানে হচ্ছে 7। অনুরূপভাবে যদি আমরা তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখি, তৃতীয় ভগ্নাংশ কত আছে? 16 ভাগ হচ্ছে 21। তাহলে 63 কে যদি 21 দিয়ে ভাগ করি তাহলে হয় 3, তাহলে 16 গুণন 3 বাই নিচে হচ্ছে 21 গুণন 3 ইকুয়াল কত হচ্ছে? 16 3 48 আর নিচে হচ্ছে 63। অনুরূপভাবে এখানে লিখে দিতে পারো, যেহেতু 63 ভাগ 21 সমান হচ্ছে 3, 63 কে 21 দিয়ে ভাগ করলে হয় 3। চতুর্থ ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, চতুর্থ ভগ্নাংশ কি আছে? 50 ভাগ 21 63 ছিল, এটা ছিল 63। তাহলে 50 ভাগ 63 ইকুয়াল হচ্ছে, তাহলে 50 গুণন 1 বাই 63 গুণন 1, তাহলে 50 একে 50 আর নিচে হচ্ছে 63। তাহলে 63 কে যেহেতু 63 ভাগ 63 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখন দেখো আমরা প্রতিটা ভগ্নাংশের হর কিন্তু সমান হয়ে গেছে। এখানে 63, এর হরও 63, এর হরও 63 এবং এটার হরও 63। যেহেতু সবগুলো ভগ্নাংশের হর 63, অর্থাৎ সবগুলো ভগ্নাংশ হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত দিতে পারবো যে ভগ্নাংশ লব ছোট সে ভগ্নাংশটি ছোট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো, এখন আমরা লিখতে পারবো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত কত আছে? একটা হচ্ছে 54/63, একটা হচ্ছে 49/63, আর একটা হচ্ছে 48/63, আর একটা হচ্ছে 50/63। এত এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই, তুলনা করে একটা জিনিস খেয়াল করো যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। তাহলে আমরা এর মধ্যে যদি তুলনা করি তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা দেখো তো? 48 49 54 50, তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে 48। তার থেকে বড় কোনটা? তার থেকে বড় হচ্ছে 49। এই 49 এর চেয়ে বড় কোনটা? 50। 50 এর বড় কোনটা? 54। দেখো এই লবগুলো, এই চারটি লব আছে,
একটা হচ্ছে 48, 49, 50, 54। তাহলে 48 হচ্ছে ছোট, তার থেকে 49 বড়, 49 থেকে 50 বড় এবং তার থেকে 54 বড়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব 48 ভাগ 63, 49 ভাগ 63, 50 ভাগ 63, আর এটা হচ্ছে 54 ভাগ 63। অর্থাৎ এই কথা অর্থ হচ্ছে 48 ভাগ 63, এই যে ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশ থেকে 49 ভাগ 63 ভগ্নাংশটি হচ্ছে বড়, এটার তুলনায় এটা বড় এবং এটার থেকে এটা বড়। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারবো যে যেহেতু আমাদেরকে মানের উদ্যোগক্রম অনুসারে সাজাতে বলছে, অতএব আমরা লিখতে পারবো যে 48 ভাগ 63। এখন খেয়াল করো যে 48 ভাগ 63, 48 ভাগ 63 এই অপশনটা কোথা থেকে আসছে, আমরা লিখতে পারবো অর্থাৎ 48 ভাগ 63 এটা আসছে কোথা থেকে, 48 ভাগ 63 এর মূল ভগ্নাংশ হচ্ছে 16 ভাগ 21, তার মানে 16 ভাগ 21। আর একটা হচ্ছে 49 ভাগ 63 এর মূল ভগ্নাংশ কোনটা, 49 ভাগ 63 এর মূল ভগ্নাংশ হচ্ছে 7 ভাগ 9, 7 ভাগ 9। আরেকটা খেয়াল করি যে 50 ভাগ 63 এর মূল ভগ্নাংশ হচ্ছে 50 ভাগ 63, তাহলে 50 ভাগ 63 থেকে গেল। আরেকটা হচ্ছে 54 ভাগ 63, 54 ভাগ 63 এর মূল ভগ্নাংশ কত, 6 বাই 7। তাহলে আমাদের যে মূল ভগ্নাংশগুলো দেওয়া ছিল তার দেখো 16 ভাগ 21 এর থেকে 7 ভাগ 9 ভগ্নাংশটি বড় এবং তার থেকে বড় হচ্ছে 50 ভাগ 63 এবং তার থেকে বড় হচ্ছে 6 ভাগ 7। এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারবো যে প্রদত্ত ভগ্নাংশগুলোকে যদি আমরা মানের উদ্যোগক্রম অনুসারে সাজাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল এই ভগ্নাংশগুলোকে আমরা দেখতে পাচ্ছি 16 বাই 21 এর থেকে 7 বাই 9 বড়, তারপরে 50 বাই 63 বড়, তারপরে হচ্ছে 6 ভাগ 7 বড়। তাহলে আমরা এটাকে উত্তর যদি আমরা লিখতে পারবো যে প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সাজালে আমরা কি পাবো, দেখো আমরা এটা উত্তর পেয়ে গেছি। তাহলে 16 ভাগ 21 এই ভগ্নাংশটা বড়, এই ভগ্নাংশ ছোট, তার থেকে বড় হচ্ছে 7 ভাগ 9, তার থেকে বড় হচ্ছে 50 ভাগ 63, আর তার থেকে বড় হচ্ছে 6 ভাগ 7। তাহলে দেখো আমরা মানের ঊর্ধ্বক্রমের সাজানোটা আমরা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার 4 নম্বর প্রশ্নটি দেখো যে মানের অধক্রম অনুসারে সাজাও। অধক্রম বলতে বোঝানো হয় বড় থেকে ছোট। এর আগেরটা আমরা দেখলাম ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, এরপরটা দেখছি আমরা বড় থেকে ছোট অংশে সাজাতে বলছে। তাহলে প্রথম ভগ্নাংশ দেওয়া আছে 3 ভাগ 4, 6 ভাগ 7, 7 বাই 8 আর 5 বাই 12। এই ভগ্নাংশগুলোর মধ্যে বড় থেকে ছোট আকারে সাজাতে বলছে। আমরা কিন্তু স্বাভাবিকভাবে দেখে কিন্তু বুঝতে পারছি না যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে মানের অধক্রম অনুসারে সাজাতে গেলে আমাদেরকে অবশ্যই সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে প্রথম কাজ হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কি কি আছে, 4, 7, 8, 12। 4, 7, 8, 12 এত এর লসাগু 4, 7, 8, 12 এর লসাগু কত, 4, 7, 8, 12 এর লসাগু আমরা বের করছি। দেখো 4, 7, 8, 12 2 দিয়ে যদি দেই তাহলে 2 দিয়ে 4, 7 2 4 8 2 6 12। আবার যদি 2 দিয়ে দেই তাহলে 1 7 2 দিয়ে 4 2 3 6। তাহলে এর গুণফল কত হয়, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 24 এর সাথে গুণ করলে হচ্ছে 168। তাহলে 4, 7, 8, 12 এর লসাগু হচ্ছে 168। যে লসাগুটা পেলাম সেটা কাজ করব আমরা এখানে যে প্রথম ভগ্নাংশটা কি ছিল, 3 ভাগ 4। প্রথম ভগ্নাংশের যে হর আছে সেটা দিয়ে প্রথম ভগ্নাংশের লসাগুকে ভাগ দিব। তাহলে দেখো যদি 4 দিয়ে 168 কে ভাগ দেই তাহলে কত হয়, 4 দিয়ে যদি 168 কে ভাগ দাও তাহলে হয় 4 4 এ 16 থাকলো 8, তাহলে 4 2 4 2 হচ্ছে 8, তাহলে হচ্ছে 42। তাহলে যে 42 ভাগফলটা পেলাম সেই ভাগফলটা লবের সাথেও গুণ করব, সেই ভাগফলটা হরের সাথেও গুণ করব। তাহলে 42 আর 4 এ গুণ করলে হচ্ছে 168, এটা আমরা পাচ্ছি 42 আর 168 উপরটা গুণ করে দেখো তাহলে হচ্ছে 3 2 এ 6, 3 4 এ 12, 126 বাই 168 প্রথম ভগ্নাংশটি। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা অনুভাবে কি পাই, দ্বিতীয় ভগ্নাংশটা দেওয়া আছে 6 ভাগ 7। তাহলে 7 দিয়ে যদি 168 কে ভাগ দাও তাহলে কত হয়, 7 দিয়ে 168 কে ভাগ দিলে হয় 24।
তাহলে 3 গুণন 24 ভাগ হচ্ছে 7 গুণন 24, তাহলে 24 এর সাথে গুণ করলে হচ্ছে 168, আর 24 আর 3 গুণ করলে হচ্ছে 3 4 12, 2 হাতে 1, 3 2 6 আর 7, তার মানে হচ্ছে 72/168। তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, তৃতীয় ভগ্নাংশটি ছিল 7 ভাগ 8, তাহলে 7 ভাগ 8, 8 দিয়ে যদি 168 কে ভাগ দাও তাহলে কত হয়? তো 8 দিয়ে ভাগ দিলে হচ্ছে 8 2 16, 8 1 8, তাহলে 21। তাহলে 7 এর সাথে 21 গুণ করব, আর নিচে 8 এর সাথে 21 গুণ করব, তাহলে 21 আর 8 এ গুণ করলে কত হচ্ছে? 21 8 এ গুণ করলে হবে 168, আর 7 আর 21 গুণ করলে দেখো 7 থেকে 7, 7 2 14, তাহলে 147। তাহলে চতুর্থ ভগ্নাংশটি খেয়াল করো, চতুর্থ ভগ্নাংশটা হচ্ছে 5 ভাগ 12, তাহলে 5 ভাগ 12, তাহলে 12 দিয়ে 168 কে যদি ভাগ দাও তাহলে কত হবে? তো 12 দিয়ে 168 কে ভাগ দিয়ে দেখো আরো 168, তাহলে 12 একে 12 থাকলো এখানে 4 8, 12 4 48, তাহলে হচ্ছে ভাগফল 14। তাহলে যে ভাগফলটা পাবো সেটা লবের সাথে গুণ করব, সেটা হরের সাথেও গুণ করব। তাহলে নিচে হচ্ছে গুণফল হচ্ছে 168, উপরে কত হলো দেখো 5 4 20 শূন্য, হাতে 2, 5 থেকে 5 আর 2 হচ্ছে 7, তার মানে 70। এখন এখান থেকে আমরা ডিভিশন নিতে পারবো, দেখো 168 168 168 168, তার মানে চারটা হর হচ্ছে সমান, এক কথায় সবগুলো হচ্ছে সমহর বিশিষ্ট। আমরা জানি যে যদি কোনো ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয় তাহলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ ছোট, অপরপক্ষে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। যেহেতু আমাদেরকে মানের অধক্রম অনুসারে ফেলাইতে বলছে, তাহলে আমাদেরকে প্রথমে কাজ করতে হবে কি বড়টা নিতে হবে। তাহলে এখান থেকে দেখো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এগুলো সবই যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আমরা লিখতে পারবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কোনগুলো? 126 বাই হচ্ছে 168, তারপরটা হচ্ছে 72 ভাগ 168, তারপরটা হচ্ছে 147 ভাগ 168, তারপরটা হচ্ছে 70 ভাগ 168। এত এর লবগুলোর মধ্যে তুলনা করব, লবগুলোর মধ্যে তুলনা করে দেখো লবগুলোর মধ্যে যদি তুলনা করি তাহলে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 147, তাহলে 147 সবচেয়ে বড়। তার থেকে ছোট কোনটা? তার থেকে ছোট হচ্ছে 126, তার থেকে ছোট কোনটা? তার থেকে ছোট হচ্ছে 72, আর 72 এর চেয়ে ছোট হচ্ছে 70। এক কথায় আমরা বড় থেকে ছোট দিকে নিলাম। কেন নিলাম? যেহেতু অধক্রম অনুসারে সাজাতে বলছে। তাহলে 147 126 72 70, অথবা এটাকে লিখতে পারবো অতএব 147 ভাগ 168 গ্রেটার দেন 126 ভাগ 168 গ্রেটার দেন 72 ভাগ 168 গ্রেটার দেন 70 ভাগ 168। তাহলে আমরা লিখতে পারলাম 147। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশটি বড়, তার থেকে ছোট হচ্ছে এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট হচ্ছে এটা। তাহলে আমরা এখন যদি মানের অধক্রম অনুসারে লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো? যে প্রথমত আগের পূর্বের যেটা আমরা জানলাম যে অধক্রম অনুসারে যেভাবে লিখছেন ঠিক অনুরূপভাবে আমরা অধক্রম অনুসারেটাও লিখতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে লিখতে পারবো দেখো অর্থাৎ 147 ভাগ 68, 147 ভাগ 68 এর মূল ভগ্নাংশ কোনটা? 7 ভাগ 8 গ্রেটার দেন, তারপরে হচ্ছে 126 ভাগ 168, 126 ভাগ 168 এর মূল ভগ্নাংশ কোনটা? 3 ভাগ 4 গ্রেটার দেন 72 ভাগ 68, তাহলে 72 ভাগ 68 এর মূল ভগ্নাংশ হচ্ছে 6 ভাগ 7, তাহলে 6 ভাগ 7 গ্রেটার দেন, এবার হচ্ছে 70 ভাগ 168 এর মূল ভগ্নাংশ কোনটা? 5 ভাগ 12। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের যে ভগ্নাংশগুলো দেয়া ছিল সেই ভগ্নাংশগুলোর অধক্রম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 ভাগ 8 বড়, তার থেকে ছোট হচ্ছে 3 ভাগ 4, তার তুলনায় ছোট হচ্ছে 6 ভাগ 7, এবং তার তুলনায় ছোট হচ্ছে 5 ভাগ 12। তাহলে এটাকে যদি আমরা উত্তর আকারে লিখি, উত্তর আকারে লিখতে পারবো, তাহলে লিখতে পারবো অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে
সাজিয়ে পাই। তাহলে মানের পদাক্রম অনুসারে সাধারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা হচ্ছে 7/8, তারপরে হচ্ছে 6/7, তারপরে হচ্ছে 7/8, 3/4, 3/4, তারপরে হচ্ছে 6/7, তারপরে হচ্ছে 5/12। এক কথায় মূল প্রদত্ত যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল সেটাকে আমরা বড় থেকে ছোট আকারে সাজালাম। বড় হচ্ছে 7/8, তার থেকে ছোট 3/4, তার থেকে ছোট হচ্ছে 6/7, তার থেকে ছোট হচ্ছে 5/12। সমতুল্য ভগ্নাংশে প্রকাশ করা জানলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা সম্বন্ধে জানলাম, এবং কিভাবে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম এবং মধ্যক্রম অনুসারে সাজাতে হয় সেগুলো জানলাম। আগামী পর্বে এর যে বাকি বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।